শোন রমেন, তুই তো আস্তে আস্তে ভালোই কাজ শিখে যাচ্ছিস। কোন গাছে কতটা সার দিতে হবে, কোন সার দিতে হবে, এগুলো বরং তুই আমার থেকে ভালোই শিখে গেছিস। আর তোর হাতে কি সুন্দর গাছ হচ্ছে। তাহলে একটা কাজ কর না বাবা, তুই তাহলে এবার থেকে আমার সাথে গাছের দোকানে বসা শুরু কর। আমার বয়সও হচ্ছে, আর শরীরে এখন তেমন ভালো লাগে না। কবে আমার কি হয় না হয়, তাই আমি ভাবছি আমার শরীরটা সুস্থ থাকতে থাকতে দোকানের বেচা কেনাটা তুই ভালোভাবে শিখে নে, তাহলে তোরই সুবিধা হবে। মানে এই ধরনের যে কোনো গাছের কি দাম, বা খরিদ্দার যদি গাছের দাম কমাতে বলে তাহলে কতটাই বা কমাবি, এই সমস্ত শিখতে হবে। বাবা বলছে বাবার সাথে দোকানে বসতে। একদিকে বাবার এই বুদ্ধিটা ভালো, কারণ এখন থেকে যদি আমি দোকানে বসি তাহলে ভালোই টাকা পয়সা আসবে, যেটা নিয়ে বন্ধুদের সাথে একদম হিরো সাজতে পারবো। হ্যাঁ, কিন্তু দোকানে বসলে আরেকটা সমস্যা হবে, আমি তো বন্ধুদের সাথে আড্ডাই মারতে পারবো না, আর সময়ও পাবো না দেখা করার। সারাক্ষণ ঘর আর দোকান এই করতে হবে। কি যে করি আমি তো এখন এটাই বুঝতে পারছি না। কি রে রমেন, চুপ করে গেলি যে? আমি যেটা বললাম শুনতে পারলি তো নাকি? যাবি তাহলে? মানে এবার থেকে আসলে তাহলে তুই আমার সাথে দোকানে গিয়ে বসবি। দেখ বাবা, আমি তোর উপর কিছু জোর করে চাপিয়ে দিতে চাই না। আমি আমারটা বললাম, তুই ভেবে দেখ কি করবি। কিন্তু যা করবি কর, আজকে রাতের মধ্যে আমাকে সবটা জানাস। সেই হিসাবে আমাকেও তো পরেরটা ভাবতে হবে, তাই না? না বাবা, আমি ভেবে নিয়েছি আমি তোমার সাথে দোকানে গিয়ে বসবো। কিন্তু বাবা, আমি ওই সকালের সময়টাই দোকানে বসবো, মানে অন্তত ওই প্রথম কয়েকটা মাস। তারপর যদি দেখি যে সব কাজ ঠিকঠাক করতে পারছি, তারপর থেকে না হয় বিকালে গিয়ে দোকানে বসা শুরু করব। ঠিক আছে বাবা, আমি কাল থেকে তোমার সাথে দোকানে যাব। ঠিক আছে, তাহলে তাই হবে। তুই প্রথম প্রথম কয়েকটা মাস সকালেই চল দোকানে, তারপর তোর ভালো লাগলে বিকালেও আসতে পারবি। চল তাহলে কাল দোকানে চল। কি গো মহেশ দা, তুমি যে বললে ওই স্পাইডার গাছটা আনবে, এনেছো নাকি? আমার মেয়েটা কবে থেকে বায়না করছে ওই স্পাইডার গাছটার জন্য। আর যদি স্পাইডার গাছটা না নিয়ে যাই, ও বোধহয় একদম কান্নাকাটি শুরু করে দেবে। আর তুমি তো জানো আমি তোমার দোকান ছাড়া কারোর দোকান থেকে গাছ কিনি না। তা যেভাবেই হোক আমাকে আজকের মধ্যে স্পাইডার গাছটা তোমাকে এনে দিতেই হবে। আরে কি যে বলো সুখেন ভাই, তুমি বলে গেছো আর আমি আনবো না, তা কি হয় নাকি? আসলে সব মানে বেশিরভাগ সব গাছের চারা সব আমার বাড়িতেই থাকে। শুধু স্পাইডার গাছটাই একেবারে শেষ হয়ে গেছিল, কিন্তু আমি আবার আনিয়েছি মার্কেট থেকে। ওই দেখো ওই দেখো স্পাইডার গাছটা দেখেছো? হুম, এটা দেখলেই তোমার মেয়ের মুখে একদম হাসি ভরে উঠবে, বুঝতে পেরেছো? বাহ, গাছটা তো খুব সুন্দর তরতাজা, দেখেই বোঝা যাচ্ছে, বুঝলে? চোখে একেবারে আলাদাই তৃপ্তি লাগছে। তুমি তো খুব সুন্দর তরতাজা গাছ বিক্রি করো। হ্যাঁ, এই জন্যই আমি তোমার দোকান ছাড়া অন্য দোকানে গাছ কিনি না। তাতে যদি 2-4 দিন অপেক্ষা করতে হয় তাও ভালো। তা বলো দেখি, এই গাছটার দাম কত? আরে বেশি দাম না গো, 150 টাকা। সব জায়গায় 150 টাকা করে নেয়। আচ্ছা তুমি 120 টাকা দিও। এই রমেন, দে বাবা, কাকুকে গাছটা ঠিক করে গুছিয়ে দে, যাতে এই কাকু ভালো করে গাছটাকে নিয়ে বাড়িতে যেতে পারে। আর হ্যাঁ, তুই তো খুব ভালো করে জানিস কি কি সার কতটা দিতে হবে। গাছের গোড়ায় একেবারে ওই সারগুলো কোকোপিটের সাথে মিশিয়ে ভালো করে দিস, তাহলে গাছটাও সুস্থ থাকবে। হ্যাঁ বাবা, সব দিচ্ছি, সব গুছিয়ে দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, কাকুকে দিচ্ছি। বাবা এই কেমন ভাবে দোকান চালাচ্ছে? বাবা কত কম দামে সব গাছগুলো বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, আর এই জন্যই তো আমরা গরিব থেকে যাচ্ছি। এতদিনে আমি সব বুঝতে পারছি।
বাবা এতদিনে যদি গাছগুলো ঠিক দামে বিক্রি করতে পারতো, তাহলে আমরা আজকে কত ধনী হতে পারতাম। না, এইভাবে ব্যবসা চলতে পারে না। আমাকে আজকেই বাবার সাথে কথা বলতে হবে। সরাসরি এসব কথা বললে বাবা আমার কোনো কথাই শুনতে চাইবে না। তাহলে আমাকে খুব বুদ্ধি রেখেই কথা বলতে হবে। কি রে বাবু, তোকে আর দুটো ভাত দি। এতদিন তো কাজকর্ম কিছু করতিস না তেমন, তাই যা খেতিস তা খেতিস। কিন্তু এখন তো তুই বাবার সাথে দোকানে যাচ্ছিস, সারা দিন দোকান করছিস, কত পরিশ্রম হচ্ছে তোর। আর দুটো ভাত তুই নিশ্চয়ই খেতে পারবি। কি রে, দেই আর দুটো ভাত দিই তোকে? আরে হ্যাঁ, দাও দাও। একবার জিজ্ঞাসা করে হবে কি? হ্যাঁ, আমাদের মতো গরিব ঘরে আমরা তো কোনো মন্ডা মিঠাই খেতে পারি না, তাই ভালো করে ভাতটুকু অন্তত আমাদের পেট ভরে খেতেই হবে, তাই না? আরে আমরা আর গরিব থাকবো না, তোমাদের আর কোনো চিন্তা নেই, বুঝেছো? এবার থেকে আমি কাজের হাল ধরে নিয়েছি, আর গরিব থাকার কোনো ব্যাপার নেই। শোনো বাবা, কালকের থেকে তোমাকে আর দোকানে যেতে হবে না, ঠিক আছে? আমি দোকানে যাব, আর আমি একা হাতেই পুরো দোকান সামলাবো। গাছের কেনা বেচা, মাটি তৈরি করা, সব কাজ আমি করব। আমি একা হাতে সবকিছু সামলাবো। হ্যাঁ, আমার একটু পরিশ্রম হবে ঠিকই, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব, দেখবে। দেখ বাবা, তাড়াতাড়ি ধনী হওয়ার চেষ্টা করতে যাস না, কোনো কাজই তাড়াহুড়ো ভালো না রে। আর এই সামান্য একটা গাছের দোকান দিয়ে ধনী হওয়া এত সহজ না, তাই তুই আগে ওই ধনী হওয়ার কথা ভাবিস না। সবার আগে তুই ভালোভাবে কাজটা শেখ, ওই খরিদ্দারদের খুশি রাখা, তারপর আস্তে আস্তে দোকান বড় করতে পারলে আমরা ওই 2 পয়সা বেশি রোজগার করতে পারবো। হ্যাঁ রে বাবু, তোর বাবা ঠিকই বলেছেন। এইসব ধনী গরিব এগুলো নিয়ে এখন থেকেই অত ভাবতে যাস না। বাবার পরামর্শ নিয়ে মন দিয়ে কাজ কর, দেখবি একদিন ঠিক উন্নতি হবে। সে ঠিক আছে, আমি না হয় ধনী গরিব এসব ভাবছি না, কিন্তু কাল থেকে আমি দোকানে যাব। বাবা, এতদিন তো তুমি সব সামলেছো, এবার সব আমার সামলানোর পালা। তাই বাবা, এখন তুমি শুধু বিশ্রাম করবে, বুঝেছো? ব্যাস, আমি আর কোনো কথা শুনবো না। পাগল ছেলে আমার, নে নে, এবার ঝটপট করে তাড়াতাড়ি খেয়ে ওঠ দেখি। এই গাছটার দাম কত বাবু? বেশি না, 500 টাকা কাকু। কি? এই গাছটা 500 টাকা? এটা কি বলছো? সব দোকানে তো 200 টাকা দাম, কিন্তু আমি ভাবলাম এই মহেশদার দোকানে এই গাছটার দাম 150 থেকে 170 টাকা হবে, কারণ মহেশদা সব থেকে কম দামে গাছ বিক্রি করেন। কিন্তু এখন তো দেখছি ব্যাপারটা পুরো উল্টো, এখানে গাছের দাম দ্বিগুণ বেশি। বাবার সময় সস্তার যত গাছ পেয়েছেন, কিনেছেন। আর আমার বাবা তো বোকা মানুষ ছিল, তাই এত সস্তায় গাছ বিক্রি করত। কিন্তু এখন আর এসব হবে না, বুঝেছেন তো? নিতে হলে নিন, না হলে অন্য দোকানে যান। এখানে দাঁড়িয়ে অযথা বক বক করবেন না, বুঝেছেন? ছি 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 ছি, মহেশদার ছেলে এত বাজে ব্যবহার! ইস রে, আমি তো ভাবতেই পারিনি। ছি 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 ছি। আমার বাবাকে ভালোই বোকা বানিয়ে সবাই এতদিন গাছ কিনেছে, এবার আমি সবাইকে বোকা বানাবো। বেশি দামে তো গাছ বিক্রি করবই, তার সাথে সাথে গাছের মাটিতে এমন সার মেশাবো যেন কিছুদিন পরেই গাছ মারা যায়, আর কদিন পরেই আবার গাছ কিনতে আসতে হয়। আচ্ছা মহেশদা, আপনি তো এখন দোকানে বসেন না, আপনার ছেলে আপনার ব্যবসাটাকে পুরো নষ্ট করে দিল। গাছের দাম যেমন বেশি নেয়, তেমনি গাছে কি যেন একটা সার মিশিয়ে দেয়, গাছগুলো ঠিকঠাক বাঁচে না। আগে আপনি যেরকম ভাবে বিক্রি করতেন, আপনার ছেলে কিন্তু ওইভাবে গাছ বিক্রি করতে পারে না।
সব গাছ মারা যায় নিয়ে যাবার কিছুদিন পরে। এইভাবে কেউ কিন্তু আপনার দোকানে আর যেতে চায় না। আপনি কিছু জানেন না নাকি? না মানে দোকানের তো ক্ষতি হচ্ছেই, তার সাথে আপনারও কিন্তু ক্ষতি হচ্ছে, তাই বললাম আর কি। জানি জানি, সব জানি, কিন্তু ইচ্ছে করেই ওকে সাবধান করছি না, আটকাচ্ছিও না, কারণ আমি চাই ও এটা নিজেই বুঝুক লোক ঠকিয়ে কোনোদিনও বড় হওয়া যায় না। কিন্তু আমি যদি ওকে মানা করি তাহলে ও এখন আমার কথা শুনবেও না আর বুঝবেও না। তাই পুরো ব্যাপারটা ওকে নিজেকেই বুঝতে হবে। প্রতিবার যদি আমরা ছেলে মেয়েদের পড়ে যাওয়ার আগেই তাদের ধরে ফেলি আর পড়তে না দিই, তাহলে ওরা বুঝতেই পারবে না পড়ে গেলে ব্যথাটা কেমন লাগে। আর ব্যথা বুঝতে না পারলে ওরা আবার পড়ার চেষ্টা করবে, আর আমরা কতবারই বা ওদের সামলাবো। তাই আমি সব জেনে চুপ রয়েছি, কারণ আমি চাই ও পড়ুক, তাহলে ও নিজের ব্যথাটা বুঝতে পারবে। আর পরের বার এমন লোক ঠকানো অন্যায় এসব করার আগে ও 10 বার ভাববে। বুঝেছেন?